নমস্কার বন্ধুরা, ভাইসুতি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো একটু অন্যরকম রেসিপি। আজকে করব কাঁচা আম পোড়া শরবত। এই গরমে তৃপ্তি দিতে এটা ভীষণ ভালো লাগে। কাঁচা আম পোড়া শরবত করবার জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এটার গায়ে সামান্য একটু সর্ষের তেল মেখে এটাকে আগে ভালো করে পুড়িয়ে নেব। সামান্য একটু সর্ষের তেল নিয়ে আমটা সারা গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার এটা গ্যাসের ওভেনের উপর বসিয়ে পুড়িয়ে নেব। গ্যাসটা অন করে একটা জালি বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে তেল মাখানো আমটা বসিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমটা পোড়া হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন, একটা দিক কি ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি একটা চিমটের সাহায্যে আস্তে আস্তে আমটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, যাতে সব জায়গাগুলো ভালো করে পোড়ানো হয়ে যায়। আমটা পোড়ানোর পর ঠান্ডা হয়ে গেছে। এবার এর খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা সবটাই ছাড়ানো হয়ে গেছে। এবার এর গায়ে একটু একটু কালো কালো পোড়া অংশ লেগে আছে, তাই আমটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এর পাল্পটা বার করে নেব। আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমটা ভালো করে চটকে আগে ওর পাল্পটা বার করে নেব। আটির থেকে সবটা আমের পাল্পে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সারের জার নিয়ে নেব, তার মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। জারটার মধ্যে প্রথমে আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সন্দক লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। খুব একটা চিনি আমি দিচ্ছি না, কারণ একটু টক টক স্বাদ যাতে থাকে। আপনারা ইচ্ছে করলে চিনিটা একটু বেশিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা এর মধ্যে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পুদিনা পাতা খাই না বলে পুদিনা পাতা দিলাম না। সব শেষে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। এবার এটার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। আমি দুটো মগ নিয়ে নিয়েছি শরবত খাবার জন্য। এবার এর মধ্যে আমি পেস্টগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বরফের স্লাইস, আর একটু জল দিয়ে দিচ্ছি ঠান্ডা। এবার একটু চামচ দিয়ে জল আর আমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দুটো লেবুর স্লাইস দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেয়ে নেব। প্রচণ্ড গরমে আরাম পেতে এর থেকে ভালো খাবার আর কিচ্ছু নেই। আমার এই রেসিপিটি আপনাদের আশা করি খুবই ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকম কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।